হ্যালো এভরিওয়ান, আজকে 21শে মার্চ। আকাশের মুখ প্রচণ্ড গম্ভীর সকাল থেকেই। যদিও বা তোমাদের বলে ভিডিওটা যাবে 22শে মার্চ। এইরকম ওয়েদার থাকার জন্য সারাদিন গাটা ম্যাচ ম্যাচ করছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে একটুখানি। এক এক সময় একটু একটু গরম, একটু একটু ঠান্ডা, কিরকম একটা ওয়েদার, তাই না? তো যাই হোক, আজকে তো ঈদ উল ফিতর। আমার অনেক মুসলিম বন্ধু বান্ধবী থাকা সত্ত্বেও আমি প্রত্যেকবারের মতো এই বছরও কিন্তু নেমন্তন্ন পাইনি। তাই আমি একটা আইডিয়া ফেলেছি, এইবার আমি নিজে বিরিয়ানি বানাবো বাড়িতে। যখনই ভেবেছি সেই সময়টাতেই একদম টাইম ওয়েস্ট না করে বিগ বাস্কেটে আমি অনলাইনে অর্ডার করে দিলাম বিরিয়ানির জন্য বাসমতি রাইস। আর সাথে কি করেছি জানো, পুরো ঈদের ফিলটা আনার জন্য একটু সেমাই অর্ডার করেছি, যেটাকে আমরা সিমুই বলি। যাই হোক, তো লাচ্চা সেমাই খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমি নর্মাল সেমাইটাই নিয়েছি। আমি যখনই বাড়িতে থাকি তখনই মায়ের হাতে হাতে চেষ্টা করি একটু কুটনো কুটে দেওয়ার বা হাতে হাতে কিছু করে দেওয়ার। বাট আজকে কিন্তু আমি ভেবেছিলাম যে বিরিয়ানি যেহেতু আমরা খাবো, আর তাও দুজন খাবো, আমি আর মা খাবো, কারণ ভাই আর বাবা বিরিয়ানি খাবে না। বাবা আজকে বাড়িতে ছিল, ভাই আর বাবা বিরিয়ানি খাবে না। বাবাদের জন্য ভাত, মাছ, শাক ভাজা সব মা বানাবে, তাই মায়ের কাঁধে আর বিরিয়ানির বোঝাটা চাপাবো না, কারণ ওটা নিজের থেকেই করব। কিন্তু আলটিমেটলি মা আমাকে এখানেও হেল্প করেছে, কারণ মা ছাড়া আমি অন্ধকার। তো যাই হোক, এখানে চিকেনটা কিন্তু একদম বাড়ির জন্য রাখা ছিল ফ্রিজে, সেখান থেকেই বার করে আজকে চিকেন বিরিয়ানি হবে। আজকে তো আমি আর মা খাচ্ছি বললাম, তাই কোয়ান্টিটিটাও দুজনের মতো করেই করব। আর দুবেলা খাবো, আমার আবার একবেলা তো পোষাবে না, দুবেলা। আর বাড়িতে বানানো বিরিয়ানি তো খাওয়াই যায়, বলো, ওটা তো কি ব্যাপার, তাই না? তো যাই হোক, আমার জাস্ট একটা বাহানা দরকার বিরিয়ানি বানানোর জন্য। আর আমার মাও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, কারণ জানে মেয়ে বানালে মোটামুটি ঠিকঠাকই বানাবে, খুব একটা খারাপ বানাবে না। আর আজকে 1 পট বিরিয়ানি বানিয়েছি, মানে কি বলো তো, আগে যেরকম লেয়ারিং করে বানাতাম সবার জন্য, আজকে কি করেছি, চিকেনটা প্রিপেয়ার করে তার উপরেই আর কি রাইসটা দিয়ে বেরেস্তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে ফেলেছি আর কি। দেখো বিরিয়ানি আমার কিন্তু রেডি, কিরকম ধোয়া উঠছে দেখেছো? তো যাই হোক, এবার আমরা খেতে বসে পড়েছি। আর মাকে বললাম, মা তুমি বিরিয়ানিটা কাটো, আমি কাটবো না। আমি একটা কথা তোমাদের সবাইকে বলি, তোমরা কিন্তু বিরিয়ানিটাকে দোকানের বিরিয়ানির সঙ্গে একদম তুলনা করবে না। এটা কিন্তু আমি যেরকম পারি সেরকমই করেছি, আর সত্যি বলছি বাড়ির বিরিয়ানি অনুযায়ী এটা দারুণ টেস্টি হয়েছিল। ইভেন মাও বললো, মা কিন্তু মানে যদি খারাপ হয়, খারাপটা মুখের ওপরই বলে যে মৌ এটা এই প্রবলেম হয়েছে বা কোনো কিছু শিখিয়ে দেয় আমাকে। বাট এই ক্ষেত্রে কিন্তু বলার সুযোগ হয়নি, জাস্ট দারুণ হয়েছিল। আর কি বলো তো, বাড়িতে বিরিয়ানি বানালে না একটু বেশি কোয়ান্টিটিতে খেতে পারি, যেটা বাইরের বিরিয়ানিতে খেতে পারি না। আর দেখো কালারটাও কত সুন্দর এসছে না? তো চলো আমি খেয়ে নিই, আর তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। তোমাদের কেমন লাগছে জানিও আমার ব্লগগুলো। টাটা।